এখন কটা বাজে তোমরা জানো? তোমরা জানো না, আমি বলছি কটা বাজে। এখন কিন্তু 4:30, ভোর 4:30 বাজে। তো আমরা কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি সেটাও বলে দিচ্ছি। আমরা কিন্তু দীঘাতে যাওয়ার জন্য লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 4:30, আর চোখে প্রচুর ঘুম, প্রচুর। আর বুবন তো বহুত কাঁদছিল জানো তো, যেহেতু ও তো সকাল 9টা অবধি ঘুমায়, ওর অভ্যাস। তো 4:30তে ওঠা মানে ভীষণ টাফ। আর চারিদিকে একদম কুয়াশা ধুধু করছে, আর মুখ দিয়ে এরকম ধোঁয়া বেরোচ্ছে, একদম ঠান্ডা, এতটাই ঠান্ডা বলার মতো না। আর এদিকে ওর পিপি আর দিভাই রেডি হচ্ছিল, আর ওদিকে গাড়িও চলে এসছে। এবার গাড়ি চলে এসছে, গাড়ির মধ্যে এক এক করে লাগেজগুলো গুছিয়ে নেব। আর ভাবছিলাম এত ঠান্ডা কি করব বাবা। তারপরে দেখলাম যে গাড়িওয়ালা হিটার চালিয়ে দিয়েছে, একদম গাড়ির ভিতরে পুরো গরমে গরম, বোঝাই যাচ্ছে না যে এটা কি ঠান্ডা কাল নাকি গরমকাল। যাই হোক, খুব সুন্দরভাবে আসলাম। তো এই যে বাস সোজা গড়িয়াতে চলে আসলাম। গড়িয়াতে এসে বাস ধরলাম। এই যে বাসের মধ্যে এখন উঠে পড়েছে। আর বোনের দুষ্টুমি, তার মানে এখন একটু ঘুমটা ছেড়ে গেছে। যেই গাড়িটা ছাড়বে তখন কিন্তু প্রচুর ওর ঘুম পাবে, এটা আমি জানি। আর এই যে গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি। আর দেখো আস্তে আস্তে সকালটা হচ্ছে, কি ভালো লাগছে। আর চোখের মধ্যে প্রচুর ঘুম। হ্যাঁ, তারপরে এই যে আস্তে আস্তে আমরা দীঘার পথের দিকে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘাতে যাওয়ার জন্য। আর এখন দেখো এই নন্দকুমারে এসে দাঁড়িয়েছে গাড়ি। আর আমরা কিন্তু আজকে অনেক ভোরবেলা উঠেছি। আর এই যে এখন একটু দাঁড়িয়েছে গাড়িটা, আর চা খাচ্ছি। আর বন্ধুরা ভীষণ, তার মানে ভীষণ ঠান্ডা। আর এই যে দেখো বাইরে এখনই যদি এত ঠান্ডা লাগে, দীঘাতে গিয়ে স্নান করবো কীভাবে জানি না। আর দীঘাতে গিয়ে যদি স্নান না করলাম তাহলে মজাটা কী পেলাম, তাই না? বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং সকলকে জানাই। শান্তি, পুরো গলাটা পুরো তৃপ্তি হয়ে গেল। এমনি আমি বাসের মধ্যে, তার মানে জানলার কাছে বসলে কাঁচ না খুলে বসতে পারি না। আর এখন এতটাই স্পিডে চালাচ্ছে, কাঁচ খুলবো কি, ঠান্ডাতে পুরো ছিটকে গেছে। এই যে বিভিন্ন বসে আছে দেখো। এই যে আমাদের টিম সব, ভাই এই মাম্মাম টাকা সবাই দেখো আমাদের টিম। আর এই যে আসছে দেখো বন্ধুরা। আর এখন সবাই মিলে চা খাওয়া হচ্ছে। এই যে চা খেতে খেতে ঢুকছে, দারুণ এনজয় করছি কিন্তু। বাবা, তার মানে গরমটা কিছুই বলে মনে হচ্ছে না জানো তো, এতটাই তার মানে ঠান্ডা লাগছে। শান্তি লাগলো। আর এইদিকে দেখো ঘোরাটা একটু বেশি হয়ে যাচ্ছে, এবার একটু কমাতে হবে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। হঠাৎ প্রোগ্রাম ফিক্স হলো এরকম, তার মানে দীঘাতে যাওয়ার জন্য। তো বন্ধুরা টাটা, আবার দীঘাতে গিয়ে দেখা হবে, কথা হবে, সব হবে। টাটা বোন, টাটা দিয়ে দাও, টাটা বলে গুড মর্নিং, টাটা বলো। আমরা দীঘায় যাচ্ছি। সকাল সকাল এই যে দেখো, আর এখন বাজে 5টা না, হ্যাঁ এখন কটা 6টা বাজে না, এখন 6:30 বাজে। আর সকাল সকাল কিন্তু আমি আমলকি, বাসে উঠলে আমলকি না হলে হয় না। আর ও কিন্তু সকাল সকাল আমার জন্য ঠিক আমলকি এনে দিয়েছে দেখো। আর তুমি কি নিয়ে এসছো? ওই দেখো ডিম সিদ্ধ নিয়ে চলে এসছো আমার মাথায়। আরে ওর মাথায় মাথাস না, ওইটা কি আর কি এনেছো দেখাও। সবার জন্য একটা করে ডিম সিদ্ধ বন্ধুরা। এই মামা আমার দিকে তাকিয়ে সবার জন্য ডিম সিদ্ধ এনেছে। মামার দিকে তাকিয়েছি, মামার দিকে হাতে ধরে তোমার কই ধরো 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 তুমি খাও। আমাদের অন্য জিনিস আছে।
ওর জন্য অন্য কিছু। ও বাবা, ওর জন্য আবার ছোলা মাখা নিয়ে এসছে, ছোলা সিদ্ধ। কই আর কই দেখি, আর কই পোহাটা দেখা, পোহাটা কতটা নিয়েছো? বা অনেকটাই নিয়েছো, অনেকটাই। ছোলা সিদ্ধ সকাল সকাল এই টিফিনই হচ্ছে এখন। আর এখন 6:30 বাজে। বা ভীষণ ঠান্ডা লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ দীঘাতে চলে এসছি। আর তারপরে আমাদের যে পিছনে যারা বসেছিল তারা এত এনজয় করেছে বলার মতো না। আর এই যে দেখো পুরীর মন্দির তৈরি হচ্ছে, তো ভীষণ ভালো লাগলো দেখে। যাই হোক, যখন হয়ে যাবে তো অবশ্যই আসবো এখানে। দীঘাতে তো অনেকবার আসা হয়, এখনই এত সুন্দর লাগছে, আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি দীঘাতে চলে এসেছি। আর এখন এটা হচ্ছে বাস স্ট্যান্ড দীঘার। তো এখন আমরা এসে নেমে পড়েছি, নেমে পড়ে আর এখন আমাদের পেটে ভীষণ খিদে। তো বলতে পারো তার মানে যা পাবো এখন তাই খাবো, সে চা হোক আর যে লুচি হোক আর বা বিরিয়ানি হোক, যা পাবো। আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? এখন 8টা 8:30টার ভিতরেই ঢুকে গেছি, কারণ ভোরবেলা বাস চালিয়েছে, এত রানিংয়ে চালিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছিল না। অনেক ফাস্ট চলে এসেছি এখানে। আর এই যে ফাইনালি এখন আমরা যাচ্ছি কোনো একটা খাবার যেখানে পাওয়া যাবে সেই দিকে যাচ্ছি। আর যেতে যেতে বুবুন কি বলছে শোনো। সমুদ্রখানায়? তো ওই দিকে কোথায় যাচ্ছ? বুবুনকে জিজ্ঞেস করা হয়েছে, বুবুন তুমি কোথায় যাচ্ছ? বুবুন বলছে আমি সমুদ্রখানায় যাচ্ছি। ওর কথা, আর এই কথা শুনে কিন্তু সবাই খুব হাসলো, খুব ভালো লাগলো, সবার খুব ভালো লাগলো, এরকম ব্যাপার। তো ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি আমরা যেখানে খাবো। তো দেখো আমরা এখন কি নিই সেটাই দেখার। আর দোকানে বেলুন ঝুলছিল, বাচ্চা মানুষ দেখেই তো বায়না শুরু করে দিয়েছে, আমি বেলুন নেব, বেলুন নেব, বেলুন নেব। বাধ্য হয়ে দোকানওয়ালা তার মানে আর পারলো না, বাধ্য হয়ে বেলুনটা খুলে দিল। এই বেলুনগুলো রেখেছিল কিন্তু বাচ্চাদের আকর্ষণীয়র জন্য, তো আমার বুবুন খুলে নিল, এরকম ব্যাপার। আর এখানে তো বানানো এখন হচ্ছে। আর দেখো এই যে পরোটা, সকাল সকাল দেখে কিন্তু ভীষণ জিভে জল আসলো জানো তো। আর এখানে আমি সবাই, কেউ খাবে এই যে লুচি, কেউ খাবে পেটাই পরোটা, আমি তো খাবো পেটাই পরোটা। আমার যেখানেই যাই না কেন পেটাই পরোটাটা আমার চাই। আর তোমাদের দাদাভাই ও লুচি খায় বা ও ডিম টোস্ট খায়, আমি কিন্তু পেটাই পরোটাই চাই। তো বন্ধুরা, এখন সবাই মিলে কে কী খাচ্ছে তোমাদেরকে সেটাই আমি দেখাবো। আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই একসাথেই আমরা এখন খাচ্ছি। তো দেখো অনেকগুলো প্লেট, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? তো দেখো এখানে কিন্তু পেটাই পরোটার ভাগটা বেশিই আছে। আর বুবুন কিন্তু লুচি, ও কিন্তু একটু লুচি খেতে ভালোবাসে, বেশি খাবে না, 1 থেকে 2টো ছোট ছোট লুচিগুলো হয়, আবার নষ্টও করতে পারে সকাল সকাল, ঠিক নেই ওর। তো বন্ধুরা, এরকম ব্যাপার। তো দারুণ কাটছে। আমরা নিউ দীঘাতে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে আর এখন সকাল সকাল প্রচুর খিদে পেয়ে গেছে, তো টিফিন খাওয়ার জন্য আমরা চলে এসেছি। তো দেখো আমরা এখন কি খাচ্ছি। এই যে দেখো বুবুনকে লুচি দিয়েছি, অবশ্য ওই লুচিগুলো সব খাবে না, ওর সাথে ওর তোমার বাবা খাবে, ও 1টা কি 2টো খাবে। আর আমি দেখো পেটাই পরোটা নিয়েছি, আর এখানে সবাই পেটাই পরোটাই নিয়েছে। দেখো এই যে আমি আলাদা। তুই কি নিয়েছিস? ও লুচি, লুচি ওই যে, আর একটা পেটাই পরোটা। তো বন্ধুরা খেয়ে নি, খেয়ে আবার দেখা হবে। আর সকাল সকাল যদি পেটাই পরোটা আর এই যে ঘুগনি হয়, দুর্দান্ত, আর বলার মতো না। খেতে কিন্তু অসাধারণ, ভালো হয়েছে। আর দীঘাতে হোটেলের অভাব নেই, এত হোটেল বলার মতো না। তো আমরা খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই গেছে হোটেল খুঁজতে, আর সেই ফাঁকে আমরা কিন্তু একটু মানে ভিডিও করছি, দাঁড়িয়ে আছি, বুবুনের সাথে খেলছি, এই করছি, আর ওদিকে হোটেল খোঁজা যাচ্ছে। ফাইনালি কোন হোটেলে আমরা যাই তোমাদেরকে কিন্তু সেটাই আমরা দেখাবো। আর এই আশেপাশে সব হোটেলগুলোই দেখছিল, মানে মনের মতন ঠিক একটা হচ্ছিল না। তো চলো এখন কোন হোটেল এখন মনের মতন হয় সেটাই এখন দেখার। তো বন্ধুরা,
আর বাসের মধ্যে বুবন কিন্তু সারা রাস্তায় কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, জানো তো। ও ছোট দিয়েই গাড়ি ঘোড়ার মধ্যে ওর অসুবিধা হয় না, ও সারা জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে আসে, খুব ভালো লাগে। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, তো গাড়ির মধ্যে উঠে পড়েছি, এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো চলো। বুবনের খেলনার জন্য একটা জিনিস পাওয়া গেছে, ফিশ। তো এই যে দেখো অ্যাকুরিয়ামের মধ্যে কত ফিশ দেখলো, দেখতে অনেক সুন্দর লাগছে এখানে, কি সুন্দর লাগছে। তুমি হাই হ্যালো করে দাও। হাই হ্যালো, দেখো মাছে খুব সুন্দর। মাছের মধ্যে আসছে সুন্দর। তো এই যে মাছগুলো আমি তোমাদেরকে দেখালাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো কত বড় বড় সব, আর কালারগুলো শুধু এত ভালো লাগছে, কালারগুলো কিছু বলার মতো না। আর এই যে তলার মধ্যে একটা কি ধরনের মাছ আমি তো জানি না। তো এই যে দেখো কেমন দেখতে অদ্ভুত একটা মাছ, আমি দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভাবছিল এটা কী রে বাবা, এর নাম, যাই হোক নাম তো আছে অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভোরের সব মানে দীঘায় আসার যাত্রা। তো চলো, এখন রুম তো আমরা পেয়ে গেছি, রুমের দিকে যাই। এই যে আমাদের রুম এখন ঠিক হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। তো চলো 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 ওঠো, দেখি আমরা কেমন রুম। তোর মামা ঠিক করেছে। ওয়াইফাই এর নাম্বারটা জিজ্ঞেস করো, পাসওয়ার্ডটা। 5G 5G আমি নিয়ে উঠি, দে না মাসিরও 5G কত নিয়ে উঠে গেলাম 3 তলা সিঁড়িতে গ্যাংটকে। দেখি কই রুম 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 লিফট। বাহ, এইটা ওয়াও, অসাধারণ মিষ্টু। ওয়াও, এটা সুন্দর তো। এই মিষ্টু মা, আমি বলে কোন রুম থেকে গান আসছে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর এই দেখো আমার হাতে কিন্তু বুচকি বাচকা টিভি। খুব সুন্দর, খুব। প্লিজ একটু ক্যামেরাটা ধর। তো এই যে দেখো আমরা ঢুকে পড়েছি সবাই। আমরা এখন বাথরুমও দুটো, সোনায় একটা তো। হাই গাইস, আমরা এখন হোটেলের পথে যাচ্ছি। ও হচ্ছে কি রডে বসেছে, আর আমি রডে কোথায় দেখা যাচ্ছে, রডে বসেছে গাইস। আমরা সিটে বসেছি, আর ওখানে ও হচ্ছে কি একদম মাঝখানে ঢুকে গেছে। কি সুন্দর লাগছে আমাদেরকে, খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর। সকালটা তো অনেক সুন্দর কাটলো, এবার সারাদিনটা দেখা যাক। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো। দেখতে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি।